কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। এ বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্দেগী করলা, ইবাদত করলা। ও বান্দা, নাম কেন মিলারুস, বাসের রাইতে বাসর ঘরে স্বামী যেমন ঘুমাও, তুমি কবরে তেমনি ভাবে ঘুমাও। এমন ঘুম দাও কিয়ামতের আগে তোমার আর কেউ জাগাইবে না, শান্তির ঘুমাল ঘুমাও। ওইদা লাকিয়া আব্দুল কাফির ওয়াবিল ফাজির, কবর যখন একজন গুনাহগার এবং কাফেরের সাথে দেখা করবে, কবর বলবে লা মারহাবা ওয়ালা হালা, তোমাকে কোনো অভ্যর্থনা জানাই না, স্বাগতম জানাই না, তুমি আমি কবরের সামান যোগাও নাই। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা দরজা খুলিয়ে দিবে। ফাউদিআ লাহু 99 তিন্নিনা, 99 প্রকারের সাপ তার কবরে দিয়ে দেওয়া হবে, অথবা তার কবরে তো সংকীর্ণ হয়ে যাবে। আদখালিয়া দেখো বাইনা সাবিঈহি, আমার হুজুর এক হাতের আঙ্গুল অপর হাতে আঙ্গুলে ঢুকাইলো, এত জোরে মাটি চাপা দিবে রে, তার এক পাজরের হাড় অপর পাজর দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এই অবস্থায় জাহান্নামে এর আগুন তার দিকে আসতে থাকে, চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, চলতেই থাকবে রে ভাই, চলতেই থাকবে। চলতে চলতে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, সমস্ত মানুষেরা দাঁড়িয়ে যাবে, সবার আগে আমার আল্লাহ আপন বন্ধু রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। ইমামে তিরমিজি হাদিস বয়ান করলেন, ইমামে দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডে আনলেন, রাসূলুল্লাহ বলে রে, আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিন গুয়ানা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু আই আনসিতু। আল্লাহু আকবার। হাবিব রাহমাতুল লিল আলামিন বলে রে, ও দুনিয়ার উম্মত, কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে, আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইবে। জিবরিল আসিয়া বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বিইذنিল্লাহ। ও হাবিব, আমার বন্ধু আমার, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে, জিবরিল রে, আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, আমার উম্মত জাহান্নামে ফেলে দিয়েছে। জিবরিল বলবে, হাবিব আমার বন্ধু আমার, এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই, আল্লাহ বলেছে সবার আগে আমার বন্ধু দাঁড়াবে। আরো জোরে আল্লাহু আকবার। সবার আগে আমার বন্ধু দাঁড়াবে, রাসূল কোথায় বললো, সবার আগে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো। হাবিব দাঁড়াইয়া আল্লাহর কিনারায় ফাসাজাদা আলা কাদামা রাব্বি, রব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে যাবে। রব তিনটা কথা বলবে, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা তোলেন না, চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো, আর শাফাআত করেন না, গুনাহগার উম্মত গুলার আমি আল্লাহর জান্নাতি মঞ্জুর করব। হাবিব আমার বন্ধু আমার, কিয়ামতের ময়দানে সবার আগে দাঁড়ায় যাবে। তারপরে অন্য অন্য নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়াবে, শহীদেরা দাঁড়াবে। এমন কোনো মানুষ নাই কিয়ামতের ময়দানে যে অনুপস্থিত থাকবে। কবর থেকে সবাই দাঁড়াবে, এক একটা কবরের উপর 40,000 কবর হবে। এক একটা কবর দিয়া ওইদাল কবর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান। মানুষেরা কবর থেকে দাঁড়িয়ে যাবে, সে আগে কি পাঠাইছে পরে কি পাঠাইছে দেখতে পাবে। সবাই দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। ওই যে তার সঙ্গে দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন আমলনামা গোছায়া একটা সিজ্জিনে জমা দিয়েছে, আর একটা ইল্লিনে জমা দিয়েছে, সুতা দিয়ে বাঁধিয়ে রাখছে। ওই দুইজন আবার তাদের সামনে হাজির, আপনার সঙ্গে দুইজন আপনার সামনে, আমার দুইজন আমার সামনে, সুতা দিয়ে বাঁধিয়ে বলবে, কি ও ভাই কেমন আছেন? আপনি মনে করেছেন আমলনামা হারায়া লাইছে, ভুলিয়া গেছে, ওই জায়গায় না, আসল হিসাব দেওয়ার জন্য এই যে আমলনামা হাজির। আপনার আমলনামা আপনার কান্দে ঝুলায় তারা চলে যাবে। আল্লাহু আকবার। এবার নিজের আমলনামা নিজের কান্দে। আমি সংক্ষেপে কথাগুলা বলি, যেহেতু অনেক কাজ বাকি আছে, মিলাদ শরীফ বাকি আছে, দোয়া মুনাজাত বাকি আছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অতঃপর এক একজন কইরা বান্দারে ডাক দিবে।
বান্দার হিসাব নেওয়া হবে। হাতের মধ্যে আমলনামা দিবে, বলবে আমলনামাটা খোলো, খোলার পরে আমলনামা রাখবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি যতগুলো ইবারত পড়তেছি এগুলা হয় আয়াত নয় হাদিস, হয় আয়াত না হয় হাদিস। শুনেন, হয়তো সব হবে, আশা করি সব হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা নিজের আমলনামা নিজে নিজে পড়ো। বান্দা আমলনামায় নিজে হাতে নিয়ে বলবে আল্লাহ গো অমুক জায়গায় অন্যায় করেছে, অমুক জায়গায় অপরাধ করেছে। বান্দা নিজের গুনাহ অস্বীকার করবে। আল্লাহ বলবে থামো, ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাতের গুনাহ হাত বলে দেবে, পায়ের গুনাহ পা বলে দেবে, জবানের গুনাহ জবান বলে দিবে। রে কিয়ামতের ময়দানে নিজের গুনাহ লুকোচুরি করার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। জবান দিয়া কি গুনাহ করলেন সেটা রেকর্ড হইতেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে জবান দিয়া যতগুলো শব্দ বের করো লিপিবদ্ধ রেকর্ড হয়, তোমার গুনাহ তোমারে শুনাইয়া দেওয়া হবে। নিজ কানে তুমি শুনবা, তখন আর অস্বীকার করার সুযোগ পাওয়া যাবে না। বান্দা বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে আল্লাহ গো এই কেমন আমলনামা হাতে ধরায়া দিলা, আমার জীবনে ছোট বড় কোনো নেক বদ আমল বাদ নাই, সব দেখা যায়। সেই দিন যার যা নিজের হিসাব নিজে দিয়া জান্নাতের ফয়সালা জান্নাতীরা যাবে, জাহান্নামের ফয়সালা জাহান্নামীরা চলে যাবে। এই জন্য গভীর মনোযোগ দেন, মৃত্যু আসার আগে আমলনামা সংশোধন করে। মৃত্যু চলে আসলে আর সংশোধন করা যাবে না। যাদের আমলনামা গুনায় ভরা, কে কই গুনাহ করেছেন, কি অন্যায় করেছেন নিজে জানেন, তওবা করিয়া ইস্তেগফার করিয়া ক্ষমা চাইয়া আল্লাহর কাছে মাফ চাইয়া আপনার আমলনামাটাকে পরিষ্কার করে নেন। আমি বলে দিয়ে গেলাম মৃত্যু চলে আসলে সুযোগ পাওয়া যাবে না। হার্ট অ্যাটাকে মারা যায়, আপনার স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। নিজের কলবের মধ্যে গুনাহগুলো পড়ে আছে, তওবা করার সুযোগ পায় না। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই জন্য মৃত্যু আসার আগে পবিত্র। রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলে সাহাবী আসিয়া বলল হুজুর আমার না কিয়াসুন নাস, দামি বান্দর বা দামি মানুষকে। রাসূল কয় দুই ব্যক্তি দামি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এক মৃত্যুর জন্য যে প্রিপারেশন নেয়, প্রস্তুত থাকে, দুই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে। এই দুই ব্যক্তি দুনিয়াতে দামি, আখিরাতে দামি। মৃত্যুর ভয় যার নাই তার আমল ভালো, তার আমল কি? আর মৃত্যুরে যে ডরায় তার আমল ভালো না, সে গুনাহগার, গুনাহ করছে। নেককারেরা আশায় থাকে কখন মালিকের দেখা হবে। কেননা নেককারের কাছে মালাকুল মউত আইসা বলে বান্দারে আল্লাহর সালাম দাও, ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক। রব তোমার দিদার চাই, তুমি কি রবের দিদারে যাবানি? আল্লাহু আকবার। তখন মুমিন বান্দা বলে ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদারে যাই, রবের দিদারে যাইতে চাই। যারা গুনাহগার শয়তান তাদেরকে বুলায় দেয়, কয় আরো কয়দিন থাক, আরো কয়দিন থাক, আরো কয়দিন থাক। নফস দুর্বল বানায় লাইছে, কলব দুর্বল বানায় লাইছে। এ কারণে আল্লাহর দিদার ভালো লাগে না, শয়তানের দেখা ভালো লাগে। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। খাতেমা বিল খাইর, শেষ ভালো দা, সব ভালো তা। কি ভাই মৃত্যু আসার আগে পরিষ্কার পরিশুদ্ধ হওয়ার দরকার আসেনি? তওবা করার দরকার আসেনি? কে কে তওবা করবে দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আপনাদের এই মাহফিলে আমি আরো একবারও আইছি, কয়বার? এইটা দুইবার, এই লয়ে তিনবার। এইরকম জানলে তো আমি আইতাম না। এক মাহফিলে তো আমি দুইবার যাই না, এই তিনবার আইলাইছি কেন দেখছেন নি? তো কীর্তন আবার দাওয়াত দিয়েছেন, বাসি জিনিস ভালো লাগে না, নতুন নতুন বক্তা আনবেন। আলহামদুলিল্লাহ। মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই। কথা কয়টা চাই। কত সুন্দর আয়োজন, খুবই ভালো লাগে। আপনাদের ব্যবহার বড় ভালো লাগে, আপনাদের কথাবার্তা। প্রত্যেকটা ছেলে আব্দুল করিম ভাইয়ের সাথে অনেক আগে থেকে পড়েছি, খুবই ভালো লাগে। আল্লাহ এই বান্ধব গুলারে বেঈমান বানায় মরণ দিও না, গুনাহগার বানায় মরণ দিও না। আল্লাহ গো তোমার নেককার জান্নাতি বান্ধব বানায় মরণ দিও। একটু জবান কইলা কোন আমিন।